গত জুন মাসে মোহামেডান ক্লাবের সভাপতি হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। দায়িত্ব গ্রহণের পরই সাদা কালো শিবিরের আর্থিক সংকট দূর করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কিন্তু হুমায়ুনের ইস্যু করা 50 লক্ষ টাকা করে মোট 3টি চেকই বাউন্স করে বলে অভিযোগ ওঠে। সেই ইস্যুতেই এবার মোহামেডানের সভাপতি পদ থেকে সরানো হলো হুমায়ুন কবিরকে। তাঁর জায়গায় নতুন প্রেসিডেন্ট হলেন গজল জাফর। মোহামেডান ক্লাবের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। দায়িত্বভার গ্রহণ করে কি বললেন তিনি, শুনুন। গুড আফটারনুন। থ্যাংক ইউ মিডিয়া ফ্রেন্ডস, আজকে আসার জন্য। অনেক গুরুত্বপূর্ণ দিন এটা আমাদের জন্য। আমরা আজকে একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং ডেকেছিলাম অন আ ভেরি ইম্পর্টেন্ট সিচুয়েশন, অন আ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। আর ওইটা নেওয়ার জন্য আমাদের এক্সিকিউটিভ কমিটিরই দরকার। অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমরা এখন পর্যন্ত যা যা স্টেপ নিয়েছি অ্যাজ এ কমিটি, এভরিথিং ইজ বাই ফলোয়িং দ্য বাইলজ অফ দ্য ক্লাব। তার বাইরে আমরা কোনো স্টেপ নিইনি আর নিতে পারবও না। তো ক্লাব বাইলজ অনুযায়ী আমরা কমিটি মিটিং ডাকতে পারি। আই বিইং দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ক্লাব, আমি কমিটি মিটিং ডাকতে পারি। কালকে আমরা ডিসাইড করলাম যে ক্লাবের যা এখন সিচুয়েশন, একটা কমিটি মিটিং করার খুব দরকার আছে। সেই কমিটি মিটিংয়ে আমরা যে ক্লাবের সমস্ত এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স তাদেরকে ইনভাইট করলাম। যে মেম্বারসদের কাছে চিঠি গেছে বা ইমেল গেছে তারা হচ্ছেন শ্রী হুমায়ুন কবির, ওনাকেও আজকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল। সাজ্জাদ হোসেন মল্লিক, বিলাল আহমেদ খান, গজল জাফর, আমি শেখ ওয়াসিম আকরাম, দীপক সিং, অভিষেক সিং অ্যান্ড আমাদের ট্রেজারার মিস্টার সামিদ উদ্দিন, সবাইকে আজকে মিটিংয়ের জন্য ইনভাইট পাঠানো হয়েছিল। দীপক কুমার সিং যেহেতু উনি কলকাতায় নেই, উনি মিটিংটা ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছেন। মিটিংটা ভার্চুয়ালি অ্যাটেন্ড করে উনিও ওনার মতামত জানিয়েছেন। ফাইনালি গিয়ে দেখুন, এটা মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির একটা অংশ। আমরা ইউনিল্যাটারালি কোনো ডিসিশন নিতে পারি না, আমাদের কালেকটিভলি ডিসিশন নিতে হয়। আপনারা জানেন আমাদের ক্লাবের শ্রী হুমায়ুন কবির সাহেব, উনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনার ফিনান্সিয়াল কমিটমেন্ট নিয়ে। ওই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ক্লাবের কমিটির তরফ থেকে ওনাকে একটা চিঠি পাঠিয়েছিলাম যে 5 তারিখের মধ্যে অন্তত ওনার 50% অফ দ্য ফাইন্যান্সিয়াল অব্লিগেশন উনি ফুলফিল করেন। ওই চিঠির কোনো রিপ্লাই আমরা এখন পর্যন্ত পাইনি, কোনো রিভাইজ টাইম লাইনের রিপ্লাইও আমরা এখন পর্যন্ত পাইনি। আর তারপর গিয়ে আমরা আজকে 6 তারিখ একটা ইমার্জেন্সি কমিটি মিটিং ডেকে একটা সিদ্ধান্তে এসেছি। আমাদের বর্তমানে 8 জনের কমিটি, 8 পিপল, 8 জনকে এই মিটিং ইনভাইট দেওয়া হয়েছিল। 8 জনের মধ্যে 7 জন উপস্থিত ছিলেন। আর এই 7 জনের 7 জনই 7 out of 7 we are in the favor of appointing Ghazaluz Zafar as the new president of the club. আর গজালুজ জাফরের অ্যাপয়েন্টমেন্টে আমাদের অ্যাজ পার দ্য বাইলস 2/3 মেজরিটি লাগে, বাট আমরা 100% মেজরিটি পেয়ে গেছি অলমোস্ট। এবার গোয়িং ফরওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু ঠিক আছে, আপনারা ফাইন্যান্সিয়াল কমিটমেন্টের কথা বলছেন, তো আগের কমিটি যারা মিডিয়াকে ডেকে বলেছিলেন আমরা ক্লাব চালাতে পারছি না, উই নিড সামওয়ান যে ক্লাব চালাতে পারবে, তাকে অর্থ আনতে হবে বা ইনভেস্টর আনতে হবে বা স্পন্সর আনতে হবে, আর সে ক্লাব চালাক। তারপরে দ্য সিরিজ অফ ইভেন্টস আপনারা জানেন কি হয়েছে। উনি বোর্ড অফ ট্রাস্টিজের মারফত ক্লাবে ঢুকেছেন অ্যাজ দ্য ক্লাব প্রেসিডেন্ট। কারণ আপনারা জানেন যখন একটা ক্লাব
বা একটা সোসাইটি নন ফাংশনাল হয়ে যায়, তখন বোর্ড অফ ট্রাস্টিজ ইন্টারভিন করতে পারে, করে ক্লাব প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতে পারে। তো বোর্ড অফ ট্রাস্টিজ ওনাকে ক্লাব প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করার পর উনি নিজের মতো এই কমিটিটা করেছিলেন। এবার সিদ্ধান্ত কমিটির কাছে চলে আসে, বিকজ দ্য কমিটি ইজ অলরেডি মেড। আর কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে অন দ্য বেসিস অফ যে চিঠি উনি পাঠিয়েছিলেন। উনি এক্স কমিটি মেম্বার্সদের সঙ্গে একটা মিটিং করেছিলেন, যেখানে স্পষ্ট অ্যাপ্রক্সিমেটলি 25 কোটি টাকার ডিউ মেনশনড আছে, সাইন্ড বাই হুমায়ুন কবির। আর উনি চিঠিটা বলছেন that I shall take all the necessary measures in order to get the club out of financial stringencies with the best of my ability. 2 মাসে বেস্ট অ্যাবিলিটি তো অনেক দূরের কথা, ওয়ার্স্ট অফ দ্য অ্যাবিলিটিও আসলো না, 3টে চেক বাউন্স হয়ে গেল। অভিযোগে ধরেন যে আর্থিক তিনি কমিটমেন্ট করেছিলেন, অভিযোগটা যদি বলেন তাকে অপসারিত করা হলো ডেফিনেটলি। ওনাকে, উনি ক্লাবে যে এসছেন অন আ বেসিস অফ আ লেটার, যেটা ক্লাব থেকে, ক্লাবের ট্রাস্টি বোর্ড থেকে ইস্যু করা হয়েছিল, ওই লেটারের উনি রেসপন্ড করেছিলেন। আর লেটারে স্পষ্ট ওনার একটা ফিনান্সিয়াল কমিটমেন্টের কথা ছিল, একটা নির্দিষ্ট টাইমলাইনের কথা ছিল, ওই সমস্ত কিছু উনি মেনটেন করেননি। ইনফ্যাক্ট ইটস আ শেম যে উনি অ্যাজ আ ক্লাব প্রেসিডেন্ট ওই চেয়ারে বসে উনি চেক বাউন্স করিয়েছেন। তো অবভিয়াসলি আমাদের এখানে অনেকগুলো গ্রাউন্ডস আছে টু রিমুভ আ কমিটি মেম্বার। উনি অনেকগুলো গ্রাউন্ডের ম্যাক্সিমাম গ্রাউন্ডেই ওই ফুলফিল করছেন টু বি রিমুভড অ্যাজ দ্য কমিটি মেম্বার। আর ওনাকেই জিজ্ঞেস করুন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্রাস্টি বোর্ড ওনাকে চিঠি দিয়েছেন, ওই চিঠির পরিপ্রেক্ষিতে উনি একটা চিঠি দিয়েছিলেন। ওই চিঠিটা আপনাদের সামনে আমি পড়ে বললাম কি লেখা ছিল, কি উদ্দেশ্য ছিল ওনার, কি ইন্টেনশন ছিল। হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট কোয়েশ্চেন। তবে ওনাকে অনেক সময় দেওয়া হয়েছে, এই 2 মাসে উনি ওনার ফাইন্যান্সিয়াল কমিটমেন্টের 1%ও কিছু ফুলফিল করেননি। ইনফ্যাক্ট it's a shame, it's a black day in the history of Mohammedan Sporting Club যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা সভাপতি নিজের ডোনেশন দেওয়ার চেকও বাউন্স করিয়েছেন। না, কেউ ইউনিল্যাটারাল বা একা কেউ ডিসিশন নিতে পারে না। যেমন আমাদের সঙ্গে কোনো কমিউনিকেশন হচ্ছে না, শ্রী হুমায়ুন কবির সাহেব, উনি মিডিয়ায় বলছেন উনি 19 তারিখ আসবেন কি 9 তারিখ আসবেন, but we have not received any formal communication from him. As a general secretary, আমাকে উনি না মেসেজ করেছেন, না কল করেছেন, না ইমেল করেছেন, না কোনো লেটার পাঠিয়েছেন। So we cannot keep waiting for him. আমরা আমাদের বাইলজ মেনে, আমরা আমাদের মোহামেডানের কনস্টিটিউশন মেনে আমরা শ্রী হুমায়ুন কবিরকে সরিয়ে শ্রী গজল জাফরকে ক্লাব প্রেসিডেন্ট করলাম কালেক্টেড। আউট অফ, দেখুন 9 জনের কমিটি উনি করেছেন, একজনকে অলরেডি আমরা সরিয়ে দিয়েছিলাম ফর অ্যাক্টিভিটিস যেগুলো ক্লাবে করা উচিত না উনি করেছিলেন। তো 8 জনের কমিটিতে দ্য পার্সন ইন কোয়েশ্চেন মিস্টার হুমায়ুন কবির ছাড়া 7 জনই আমাদের ফেভারে ডিসিশন দিয়েছে। আর কোনো প্রশ্ন আছে নাকি আমি গাজা সাহেব কন্টিনিউ করতে পারবো? কামালউদ্দিন সাহেবের কি এক্সপিরিয়েন্স, এই আমাদের বিলাল সাহেবের কত এক্সপিরিয়েন্স, আমিরউদ্দিন ববির কত এক্সপিরিয়েন্স। ওনারা কন্টিনিউ করতে চাননি বলে ওনারা আমাদেরকে বলেছেন তোমরা চালাও, কারণ আমরা কেউ ক্লাব দখল করতে চাই না, ক্লাব বাঁচাতে চাই।